পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে টোটিনি সপরিবারে মুখার্জি বাড়িতে এলে তখন জিৎ টোটিনি ও পরশুরামকে অপমান করতে থাকে। এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে, কি লাট্টু, কি পিকু, তোমাদের কি কোনো খাবার আজকের মেনু ছিল না, এই জন্য আমাদের বাড়িতে মাটন খেতে এসেছো? তখন দেখা যায় লাট্টু পিকু বলতে থাকে, না এমনটা নয়, আপনারা ভুল বুঝছেন, আমরা এমন খেতে আসিনি। আমার বাবা আজকে তো আমাদের মেনুতে মাটন আরও অনেক কিছুই ছিল, আমরা তো খেয়েছি, আমরা খেতে আসিনি। আসলে আমাদের মিষ্টি দিদা আমাদের নিমন্ত্রণ করেছিল, তো এই জন্য এসেছি, তাছাড়া আসতাম না। এদিকে দেখা যায় কাবিরকে কর্ণ চ্যাটার্জি শার্টের কলার ঠিক করে দিচ্ছিল। ঠিক তখনই সত্যজিৎ নেমে আসে আর বলতে থাকে, মা মশাই আপনি এসেছেন, আসুন আসুন বুকে আসুন। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আসলে বাবা তো আসতে চাননি, আমি জোর করে এনেছি। আমি বললাম যে চলুন, এখানে একা একা থেকে বোর হবেন কেন, আমাদের বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান দেখবেন, তারপরে তো বাবা এলো। এদিকে দেখা যায় টোটিনির মা সত্যজিৎকে বলতে থাকে, জামাই তো এসেছে, জামাইকেও একটু নজর দাও। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, বিনা নিমন্ত্রণে কেউ যদি কারো বাড়িতে যায় তবে তাকে কোনো প্রাধান্য দেওয়া হয় না। তখন দেখা যায় নন্দিনী এসে বলতে থাকে, বিনা নিমন্ত্রণে আসেনি, ওনাকে মাই তো ফোন করে ওনাকে নিমন্ত্রণ করেছে, টোটিনি ও তার পরিবারকে মা তো নিমন্ত্রণ করেছে, এজন্যই তো এসেছে, তা না হলে কি আর ওরা আসতো? তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, ওরা এসেছে ঠিক, কিন্তু ওদের ভাইফোঁটার অনুষ্ঠানটা পুরো আলাদা হবে, ওদের সঙ্গে একসঙ্গে হবে না। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, কেন, টোটিনিও ভাইফোঁটা দেবে, টোটিনি ভাইফোঁটা দেবে? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, আমার থেকে কি ভাইফোঁটা নেবে ও, বল? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ কেন নেবে না, অবশ্যই নেবে। এরপরে দেখা যায় টোটিনি সত্যজিতের কাছে যেয়ে বলতে থাকে, বাবা পিকু আসলে তোমাকে ভাইফোঁটা দিতে চায়, প্লিজ তুমি মানা করো না। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমি ওর থেকে ভাইফোঁটা নেব না। তখন দেখা যায় টোটিনির মা এসে বলতে থাকে, প্লিজ তুমি এমনটা করো না, ছোট্ট মেয়ে বলেছে তুমি ওর থেকে ভাইফোঁটা নিয়ে নাও, আর আমি লাড্ডু দাদুভাইকে ভাইফোঁটা দেব, তুমি আর আমি দুজনকে ভাইফোঁটা দেব, প্লিজ তুমি এমনটা করো না। এরপরে দেখা যায় টোটিনিও সবাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য নিয়ে যায় নন্দিনী। এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি পরশুরামকে অপমান করতে এলে তখন পরশুরাম বলতে থাকে, আপনার যে র্যাকেট আছে, যেখানে যেখানে সংযুক্ত আছে আর এর সঙ্গে যে জড়িত আছে সবটাই কিন্তু আমি জানি। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এসব কি করে জানলে, তুমি এসব কি বলছো? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, হ্যাঁ জানি তো, আমি সবটাই জানি, শীতল তো আমাকে অনেক দিন থেকে বিয়ে করতে চাইতো, ও তো আমাকে অনেক দিন থেকেই ভালোবাসতো, আর এটা তো আপনি জানতেন, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে আমাকেও টোটেনিকে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু শীতল এতটাই বোকা, ও আমাকে মৃত্যুপথ যাত্রী মনে করে আপনাদের র্যাকেট সম্পর্কে সব ধারণা দিয়ে দিয়েছে, কোথায় আপনাদের র্যাকেট জড়িয়েছে সবটা বলে দিয়েছে। এই বলে শিবপ্রসাদ চলে যায়। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বাব্বারকে ফোন করে আর বলতে থাকে, বাব্বার তুমি কোথায়? তখন বাব্বার বলতে থাকে, আমি তো এখান থেকে বেরোতেই পারছি না, চারদিকে কড়া পাহারা, কিন্তু আমি এখান থেকে কোনোভাবে বেরোতে পারছি না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শীতল কোথায়? শীতল একটা মহা পাকা কাজ করে ফেলেছে, সবাই ওই যে আমাদের বাড়ির জামাই শিবপ্রসাদকে সবটা বলে দিয়েছে, টোটিনির হাজব্যান্ডকে তো সব কিছু বলে দিয়েছে। তখন দেখা যায় বাবার বলতে থাকে, কি বলছেন সব কিছু বলে দিয়েছে মানে? হ্যাঁ। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ ও সব কিছু বলে দিয়েছে, শীতল কোথায়, শীতলকে খুঁজে বের করো, আর রাস্তায় কড়া পাহারাই থাকবে, শিবপ্রসাদকে যেখানে দেখবে সেখানে শ্যুট করে উড়িয়ে দেবে, ও যদি বেঁচে থাকে ও মুখ খুললে আমাদের র্যাকেট সম্পর্কে সব কিছু বলে দেবে।